আজকে আমি চ্যাট জিপিটির কাছ থেকে রেসিপি নিয়ে বানিয়ে ফেললাম প্যানকেক। এই জিনিসটা আমি মোটেও ভালো বানাতে পারি না, তাই চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম, বলো তো কিভাবে প্যানকেকটা বানায়। তারপরেও বলল, প্রথমে তুমি একটা ডিম ভেঙে নাও। এরপর এই ডিমের মধ্যে রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ ঢেলে নাও। এরপর দুধ আর ডিমটাকে ভালো করে মিক্সড করে 1/2 কাপ চিনিও মিক্সড করে নাও। এর মধ্যে তুমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারো, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর আরেকটা পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নাও। বাট চ্যাট জিপিটি জানে না আমি আটা নিয়েছি। ময়দার মধ্যে 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার অ্যাড করো। এর সাথে 1 চিমটি লবণও অ্যাড করো, এতে টেস্ট ভালো আসবে। পরে ময়দার মধ্যে দুধ ও ডিমের মিশ্রণটি ভালো করে মিক্সড করে নাও। মিশ্রণটি এমন হবে যেন ময়দার কোনো দানা না থাকে। এর মধ্যে বাটার অথবা অয়েল অ্যাড করে নাও। মিশ্রণটা যেন অনেক বেশি ঘন না হয়, আবার যেন প্যানে ঢালা যায়। এরপর চুলায় প্যান বসিয়ে সামান্য বাটার অথবা অয়েল দিয়ে একটু অয়েল ব্রাশ করে নাও। প্যান যথেষ্ট হিট হলে ব্যাটারটা একটু করে ঢেলে দাও। প্যানকেকের উপরে যদি ছোট ছোট ছিদ্র হয় তাহলে বুঝতে হবে নিচের অংশটা হয়ে গেছে। চ্যাট জিপিটির কথা মতো এতক্ষণ ট্রাই করলাম, বাট নিচের অংশটা তো প্যানকেকের মতো লাগছে না। প্রথমটা হয়নি, বাট পরের গুলো কিন্তু ঠিকই হয়েছে। তাই পরপর আমি আরো কয়েকটা প্যানকেক বানিয়ে ফেলেছি। পর যতগুলো বানিয়েছি সবগুলোই ভালো হয়েছে। এরপর চ্যাট জিপিটি যা বলল, প্যানকেক গুলো মধু অথবা সুগার পাউডার দিয়ে পরিবেশন করতে পারো। আমি প্যানকেক গুলো মধু আর 1 কাপ কফি দিয়েই পরিবেশন করেছি। যাক, চ্যাট জিপিটি দিয়ে সকালে নাস্তাটা তো হয়ে গেল।